হ্যালো বন্ধুরা, তোমরা আশা করি সকলে খুব ভালো আছো। আর আজকে তোমাদেরকে একটা ঘটনা বলবো। এই যে শ্রীনিকা যে ছোট্ট একটা গার্ডেনে ঘোরাঘুরি করছে, কয়েকদিন ধরে কিন্তু আয়ুষ অন্বেষা খুব পরিশ্রম করে এই গাছগুলো লাগিয়েছে, ওদের শখের গাছ আর কি। তো প্রতিটা গাছ না ওরা খুব যত্ন করে লাগিয়েছে, বিশেষ করে অন্বেষা আর আয়ুষ সব মাটিগুলো বয়ে বয়ে এনে দিয়েছে। তো এর মাঝখানে একটা ভালো ঘটনা ঘটে গেছে যে গত প্রায় ১.৫-২ বছর আগে না আমার হাতে একটা সোনার আংটি ছিল। সেই সোনার আংটিটা আমার হারিয়ে গেছিলো আর সেটা আমার বিয়ের ছিল। আমার স্বাভাবিক মনটা খারাপ হয়ে গেছিলো যে আংটিটা না পেয়ে আমি অনেক দিন মানে খুবই মনে মনে হারালে যেরকম আর কি কোনো জিনিস মানুষ কষ্ট পায়, সেরকম কিন্তু একটু কষ্ট পেয়েছিলাম। তো যাই হোক, ঠাকুরের কাছে মানে মেনে নিয়েছিলাম যে যদি ঠাকুর পাঠিয়ে দেয়, কখনো যদি পেয়ে যাই তো পেয়ে যাব। আর দেখো ঠাকুরের কেমন খেলা যে প্রায় ১.৫-২ বছর পরে এই মাটি খুঁড়তে গিয়ে ওরা গাছ লাগাচ্ছে, যেখান থেকে মাটি আনছে, মাটি সেখান থেকে ভালো করে মাটি এনে ঝুড়ো ঝুড়ো করছে না, তার মাঝখানে দেখছে যে আংটিটা পেয়েছে। তাহলে বলো যে মানুষের ভাগ্যে কিন্তু যেটা থাকবে সেটা কিন্তু হবেই, কেউ খণ্ডাতে পারবে না। এই কিন্তু সম্পূর্ণ ঈশ্বরের হাতে। হয়তো অন্য কোনো বাইরের মানুষের হাতে পড়ে গেলে আমি হয়তো পেতাম না, বা ও যদি না বুঝতে পারতো হয়তো ফেলে দিত। কিন্তু দেখেছো, সেই যেমন আংটি আমার সেই তেমনভাবেই আমার হাতে ফিরে এসেছে। তার জন্য আমি ভগবানের কাছে আর যারা আমার ভালো চায় তাদের কাছে অনেক অনেক কৃতজ্ঞ। আর আয়ুষের কাছে আর অন্বেষার কাছে তো অবশ্যই, কারণ ওরা ওরা যদি না পেতো তাহলে হয়তো আমার হাত অবধিও আসতো না। সবই ভগবানের খেলা। তাই তোমরা কোনো জিনিসে হতাশ হবে না, ভগবান ঠিকই তোমাদের জন্য ভালো কিছু ভেবে রেখেছে। আর যেটা হচ্ছে ওই যে বলে না, ভালো হচ্ছে আর যেটা হবে সেটাও ভালো হবে। আমরা কিচ্ছু নিয়েও আসিনি, আবার কিছু নিয়েও যাব না, ঠিক তেমনটাই। মাঝখানের এই খেলাগুলো না মায়ার খেলা, আর কিছুই না। তো দেখতেই পাচ্ছ এতক্ষণ ধরে ছোট্ট একটা গার্ডেনে ঘোরাঘুরি করার পরে ওরা একটু হাত মুখ ধুয়ে নিল। কিন্তু শ্রীনিজা হাত মুখ ধোয়ার পরে কিছুতেই যে মুখটা মুছতে চায় না কেন আমি বুঝি না। ও মুখ জলে রাখতে খুব পছন্দ করে, মানে জলালা মুখ রাখতে পছন্দ করে, কিছুতেই ওকে আমি মোছাতে পারলাম না। আর এদিকে দেখো শ্রীনিকা একটু সাইকেলে উঠেছে দাদাভাই, আর খুব রেগে গেছে শ্রীনিজা যে ও উঠবে। দেখো দুজনাকে একসাথে নেওয়া তো সম্ভব না, এখন তো অনেকটা বড় হয়ে গেছে। ওকে বলা হয়েছে যে তুমি পরে আসো, আগে দিদিভাইকে চড়িয়ে নিয়ে আসি। ও দিদি দেখো কত সুন্দর উঠে দাদাভাইয়ের সাইকেলে চড়ছে, কিন্তু ও কান্নাকাটি করে বেড়াচ্ছে। সাইকেলে উঠবে বলে তারপরে আবার শ্রীনিকাকে সাইকেল থেকে নামানো হলো আর বলা হলো যে তুমি সাইকেলে ওঠো, কিন্তু ও সাইকেলে উঠবে না। ও বলেছে যে মানে দিদিভাইকে, শ্রীনিকাকে যেখান থেকে ঠিক সাইকেলে তোলা হয়েছে যত দূর থেকে, ওকেও ফেরত নিয়ে যেতে হবে তত দূরের সাইকেল, সেখান থেকে ও মানে সেখান থেকে ওকে আনতে হবে। আর দেখো আয়ুষ তাই করছে, মানে বোনেদের জেদের কাছে হার মেনে গেছে, এখন সাইকেল নিয়ে সেই জায়গায় যাচ্ছে যেখান থেকে শ্রীনিকাকে সাইকেলে নিয়েছে। আর আমার ছোটোটাও এত মানে দুষ্টু বলবো বা কি বলবো, ও সেরকমটাই। তারপরে দেখো এই যে এখন উঠছে, ও কিন্তু উঠলে মানে চালালে আবার একটু ভয় ভয় পায়, সেই জন্য কিন্তু ওকে নিয়ে চালানো হবে না।